কল্পনা করুন মরুভূমির মাঝে এক জান্নাত, যেখানে বাতাসের প্রতিটি ঝাপটায় ছিল স্বর্গীয় সুবাস। কিন্তু মুহূর্তেই এই শহর কেন ধ্বংসস্তূপে পরিণত হলো? কি ছিল সাবা জাতির সেই ভয়ঙ্কর অপরাধ? আজ জানব এক অকৃতজ্ঞ জাতির ইতিহাস, যারা স্রষ্টার অঢেল নেয়ামত পেয়েও দম্ভে অন্ধ হয়েছিল। ইয়েমেনের সাবা জাতি ছিল তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ ধনী। তাদের প্রতিটি ঘর ছিল এক একটি রাজপ্রাসাদ। আমাদের এই আরাম আয়েশের কি কোনো শেষ আছে? সাবা জাতি চিরকাল এভাবেই রাজত্ব করবে। পুরো শহর ছিল রোগবালাই মুক্ত। এক নির্মল পবিত্র পরিবেশ যেন ঘিরে রাখত প্রতিটি নাগরিককে। এই রাজ্যের রানী ছিলেন বিলকিস। তার বুদ্ধিমত্তা আর ঐশ্বর্য ছিল পুরো পৃথিবীর মানুষের কাছে এক বিস্ময়। আবার প্রতিটি কোণ যেন সম্পদে ভরে থাকে। আমাদের এই সমৃদ্ধি কোনোভাবেই কমতে দেওয়া যাবে না। সবকিছু থাকলেও তারা ছিল পথভ্রষ্ট। তারা এক আল্লাহর ইবাদত ছেড়ে আগুনের গোলক সূর্যের পূজা করত। হঠাৎ সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে এক অলৌকিক চিঠি এলো, যা রানী বিলকিসের পুরো জীবন বদলে দিল। আমাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। এই শক্তি কোনো সাধারণ শাসকের নয়, এর পেছনে রয়েছে ঐশ্বরিক কর্তৃত্ব। আমরা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমাদের বিশাল বাহিনী দিয়ে যে কোনো নগরী ধ্বংস করা সম্ভব। যুদ্ধ মানেই শুধু রক্ত আর ধ্বংস। রানী বিপুল সম্পদ পাঠালেন। স্বর্ণ আর বিলাস দিয়ে তিনি সত্যকে মাপতে চাইলেন, যা কখনো সম্পদে ধরা পড়ে না। পার্থিব ধন আমার কাছে তুচ্ছ। যা আমাকে দেওয়া হয়েছে তা যথেষ্ট। তোমাদের রানীকে জানাও আমি নিজেই আসছি। রানী বুঝে গেলেন যুদ্ধ এখানে অসম্ভব। সত্যের মুখোমুখি হতে তিনি নিজেই রওনা হলেন এক অনিশ্চিত যাত্রায়। রানী পৌঁছানোর আগেই এক আদেশ দেওয়া হলো। কে আছে যে দূর দেশের সেই সিংহাসন এখানে আনতে পারবে? চোখের পলকে অসম্ভব সম্ভব হয়ে গেল। 1000 মাইল দূরের সিংহাসন হাজির হলো মুহূর্তেই। এই দৃশ্যে ভেঙে গেল রানীর অহংকার। তিনি দেখলেন এখানে শক্তি শাসন করে না, শক্তি মান্য করে। মেঝেকে পানি ভেবে তিনি থমকে গেলেন। বিস্ময়ে তার চোখ খুলে গেল। বাস্তবতা এখানেই কল্পনাকে হার মানায়। ভয় পাবেন না রানী, এটি পানি নয়, স্বচ্ছ কাঁচ। ঠিক যেমন এই দুনিয়ার মোহ মানুষকে সত্য থেকে দূরে রাখে। এটি তো আমারই সিংহাসনের মতো। এই শক্তি মানুষের নয়। আমি আমার পরাজয় স্বীকার করছি। আমি নিজের ওপরই জুলুম করেছি। আজ থেকে আমি একমাত্র আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করলাম। সূর্য উপাসনা ভেঙে গেল। একটি জাতি সিজদায় নত হলো। শুরু হলো পবিত্রতা ও সমৃদ্ধির এক নতুন যুগ। কিন্তু এই শান্তি কি স্থায়ী, নাকি অকৃতজ্ঞতা আবার ধ্বংস ডেকে আনবে? সুখ আর শান্তিতে বহু বছর পার হলো, কিন্তু প্রাচুর্য যখন সীমা ছাড়ালো, সাবা জাতির মানুষ অকৃতজ্ঞ হয়ে উঠল। এই আরাম আমাদের অধিকার। আমাদের এই সম্পদ আর বুদ্ধি আমাদের আসল খোদা। তারা আল্লাহর ইবাদত ভুলে গেল। ইনসাফ আর মানবতা বিদায় নিল তাদের এই বিলাসবহুল সমাজ থেকে। সাবার প্রতিটি রাস্তা ছিল নিরাপদ আর ছায়া ঘেরা। এক শহর থেকে অন্য শহরে যেতে কোনো ক্লান্তি ছিল না। এই নিরাপদ সফর আমাদের আর ভালো লাগে না। আমাদের গন্তব্যগুলোর দূরত্ব বাড়িয়ে দিন, আমরা একটু কষ্ট করতে চাই। তারা এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে আল্লাহর দেওয়া সহজ জীবন ছেড়ে তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে। তাদের গর্বের মারেব বাঁধ আজ অবহেলিত। কেউ আর সেই বিশাল দেয়ালের যত্ন নেয় না। সবাই উৎসবে মত্ত। মহারাজ, বাঁধের ভিত্তি দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের দ্রুত মেরামত শুরু করতে হবে। আরে রাখো তোমার বাঁধ, এই পাথর 1000 বছরেও ভাঙবে না। যাও গিয়ে আমোদ প্রমোদে যোগ দাও। আল্লাহ তাদের সাজা দিতে পাঠালেন ক্ষুদ্র এক প্রাণী, ইঁদুর, যা সাবা জাতির বিশাল অহংকারকে ধুলোয় মিশিয়ে দেবে। ভেতর থেকে তারা বাঁধের ভিত্তি কুঁড়ে কুঁড়ে খেতে শুরু করল। বাইরের জাঁকজমক থাকলেও ভেতরটা হয়ে পড়ল ভাপা। নিচে কিসের যেন শব্দ হচ্ছে। মনে হচ্ছে পাহাড়ের বুক থেকে কোনো দানব জেগে উঠছে। তওবা করো হে সাবা জাতি, আল্লাহর আযাব তোমাদের দুয়ারে। এই বাঁধ আর বেশি দিন টিকবে না। তারা সতর্ক বার্তাকে পাগলামি বলে উড়িয়ে দিল। তাদের পাপাচার তখন পৃথিবীর সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। অবশেষে সেই অভিশপ্ত রাত এলো। এক তুচ্ছ ফাটল থেকে শুরু হলো ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী এক প্লাবন। সাইলুল আরিম, বাঁধ ভাঙা সেই ভয়ঙ্কর পানি মুহূর্তেই সাবা জান্নাত সদৃশ বাগানগুলোকে রাক্ষসে ঢেউয়ের নিচে চাপা দিল। না,
আমার রাজপ্রাসাদ, আমার ঐশ্বর্য, কেউ আমাদের বাঁচাও। এ কি হলো? পালাবার কোনো পথ ছিল না। যাদের বাগান নিয়ে গর্ব ছিল তারা আজ সেই বাগানের কাদাতেই বিলীন হয়ে গেল। আল্লাহ তাদের সব নেয়ামত এক নিমেষে কেড়ে নিলেন। এক রাতেই জান্নাত পরিণত হল জনশূন্য শ্মশানে। সব শেষ। আমাদের ঘর, আমাদের অহংকার সব মাটির সাথে মিশে গেছে। কেন আমরা কৃতজ্ঞ হলাম না? মিষ্টি ফলের বদলে জন্মালো তিতকুটে ফল আর কাঁটাযুক্ত ঝোপঝাড়। এটাই ছিল তাদের অকৃতজ্ঞতার প্রতিদান। আল্লাহ তাদের বিচ্ছিন্ন করে দিলেন। যারা একসময় শ্রেষ্ঠ ছিল তারা আজ কেবল ইতিহাসের করুণ অধ্যায়। শয়তান জয়ী হল। সে একটি বিশ্বাসী জাতিকে দম্ভের নেশায় ডুবিয়ে ধ্বংসের অতল গহ্বরে নামিয়ে দিল। আজও সেই ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে, মানুষকে মনে করিয়ে দেয় স্রষ্টার নেয়ামত পেয়ে কখনো অকৃতজ্ঞ হতে নেই। শেষ হলো সাবা জাতির মহিমা, কিন্তু এই মহাপ্রলয় থেকে আমরা কি কোনো শিক্ষা নিয়েছি? সাবা জাতি ইতিহাসের পাতায় আজ কেবল একটি উদাহরণ, যা আমাদের মনে করিয়ে দেয় দম্ভের পরিণতি অতি ভয়াবহ। আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত একটি পরীক্ষা। আমরা কি সেই পরীক্ষায় পাশ করতে পারছি, নাকি সাবার মতো অন্ধ হয়ে আছি? অকৃতজ্ঞতা কেবল একটি জাতিকেই ধ্বংস করে না, বরং পুরো পৃথিবীর বরকত কেড়ে নেয়। স্রষ্টা আমাদের অঢেল দিয়েছেন। আসুন আমরা অকৃতজ্ঞ না হয়ে প্রতিটি নিঃশ্বাসে তার শুকরিয়া আদায় করি। নিশ্চয়ই আল্লাহ তার কৃতজ্ঞ বান্দাদের ভালোবাসেন এবং তাদের নিয়ামত বাড়িয়ে দেন। ইসলামিক ইতিহাসের এমন আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। দেখা হবে পরবর্তী এক ঐতিহাসিক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।